গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা। তো চলো ওটা দেখা যাক কিভাবে তৈরি করবে, কি কি জিনিস লাগবে। চলো দেখা যাক। তো এই হলো ইনগ্রিডিয়েন্টস। আমি বানাতে চলেছি চিড়ের প্যানকেক। এটা নিয়েছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুগুলো লঙ্কা কুচি, একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি, আর একটা লাগবে ডিম। আর আমি চিড়েগুলোকে ধুইয়ে অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি। চলো এরপরে এটা তৈরি করা যাক। কিভাবে তৈরি করবে দেখা যাক। চলো চলো প্রথমে এর মধ্যে দিচ্ছি প্রথমে তো এরপর চিড়েগুলো ভালো করে ম্যাশ করে নেবো হাত দিয়ে। চিড়েগুলো আমার একদম শুকিয়ে গেছে, তাই জন্য আমি একটু একটু জল দিয়ে চিড়েগুলোকে প্রথমে ম্যাশ করে নেব। ধ্যান রাখতে হবে যেন বেশি জল না হয়ে যায়। এই যে আমি ম্যাশ করছি। আমি চিড়েকে চটকে চটকে একদম চিড়ের দম বার করে দিয়েছি, চিড়ের হালুয়া টাইট করে দিয়েছি। তো এরকম পর্যায়ে আনতে হবে চিড়েটাকে। এই যে দেখতেই পাচ্ছেন, এরকম পর্যায়ে আনতে হবে চটকে চটকে, একদম চটকে চটকে চিড়ের দম বার করে দিতে হবে। এর মধ্যে যাবে এরপর আমি যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা যাবে প্রথমে। এরপরে যেটা বড় সাইজের একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা যাবে ওর মধ্যে। আমার একটু সর্দি হয়ে গেছে, ওই জন্যই গলাটা একটু অন্যরকম লাগছে, প্লিজ কেউ কিছু মনে করো না। এরপর এর মধ্যে যাবে নুন পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে যাবে হলুদ পরিমাণ মতো। এর মধ্যে দেব ডিম একটা, যেটা আমি ভেঙে রেখেছিলাম। আমি লঙ্কাটা যেটা কুচি করে রেখেছিলাম ওটা এখন দিচ্ছি না, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাবে। ওর কিছুগুলো আগে করে দিয়ে নিয়ে তারপরে লঙ্কা দেব। তো আপনারা আগেই লঙ্কা দিতে পারেন, আপনারা আগেই লঙ্কা দিতে পারেন, আপনারা যেরকমটা চান সেরকমভাবে তৈরি করুন। আমি 500 গ্রাম চিড়ে নিয়েছি। আমি এরপর এটাকে মিক্স করব। আবার এই চিড়েটাকে চটকে চটকে চিড়ে তারপরে ক্যাপসিকাম পেঁয়াজের মিশ্রণটাকে চটকে চটকে ওদের দম বার করে দিতে হবে একদম। চলো তারপর চটকে দেখাচ্ছি। তো আমি চিড়ের পেট বের করে একদম চিড়েকে চটকে চটকে এই যে এইরকম একটা থিকনেসে নিয়ে আসতে হবে। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, এই যে এইরকম অবস্থাতে আনতে হবে। এরপর কিভাবে এটা তৈরি করব চলো দেখা যাক। হ্যাঁ, এরপর এটা তৈরি করার জন্য প্রথমে প্যানে 4 চামচ তেল দিতে হবে। তো আমি প্যানে 4 চামচ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এরপর ছোট ছোট করে এই যে বড়ার মতো করে তুলে নেব। এই যে
এটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এমনি করে দিয়ে দিতে হবে। पैसा लेके नहीं दीजिए, पैसा ला दिए के दो 4000 টাকা লাগবে তো 4000 8 লাখ 370। চলো এরপরে এটা যখন ওঠাবো একটু ঢাকা দিয়ে সিজতে দিয়ে এটাকে, এটা যখন ওঠাবো তারপর আরো দেখাচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, চলো দেখা যাক কেমন তৈরি হয়েছে। সরি পড়ে গেল। এটা আরেকটু লাল হবে, আমি একটু কম লাল করে ভেজে নিয়েছি। চলো এটা এরপর হওয়ার পরে দেখাচ্ছি। চলো দেখা যাক কীরকম হয়েছে। দেখো সব থেকে একদম টেনে নিয়েছে, আর আমি আরেকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এইরকম করে ভাজা ভাজা করে তুলে নিতে হবে। এই যে আমি তুলে নিয়ে রাখছি। এরকম করে ভাজা ভাজা করে তুলে নিয়ে সার্ভ করুন। দিতে যাচ্ছি মাকে সার্ভ করে, দেখি কি রকম টেস্ট হয়েছে। এটা নতুন প্রথম বানালাম তো, চলো মায়ের কাছে যাওয়া যাক। দিয়েছি, এরপর মা খেয়ে বলবে কি রকম হয়েছে। খেতে ভালোই মুচমুচে লাগছে। তো মা ফিডব্যাক দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে খেতে। তোমরাও বানিয়ে খেতে পারো হেলদি নাস্তা। চলো বাই বাই।